আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো টেস্টিস বা অন্ডকোষের ব্যথা নিয়ে। সাধারণত টেস্টিস কিংবা অন্ডকোষের ব্যথা অনেক কয়টি কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে অর্কাইটিস অর এপিডিডাইমা অর্কাইটিস, টেস্টিকুলার ট্রমা এবং টেস্টিকুলার টরশন এবং টেস্টিকুলার অ্যাবসেস। আপনি কখন বুঝতে পারবেন যে আপনার টেস্টিসে যে ব্যথা হয়েছে সেটা এমার্জেন্সি এবং ডক্টরের কাছে দ্রুত যাওয়া প্রয়োজন? এই যে সমস্যাগুলো বললাম তার মধ্যে টেস্টিকুলার টরশন হচ্ছে সবচেয়ে বেশি এমার্জেন্সি সিচুয়েশন। এই টেস্টিকুলার টরশনের ক্ষেত্রে যদি দ্রুত ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে টেস্টিকুলারের ব্লাড সাপ্লাই হ্যাম্পার হওয়ার আগেই যদি ডাক্তার এটা ডায়াগনোসিস করতে পারে তাহলে এই ব্লাড সাপ্লাইটাকে যদি রেস্টোর করা যায় তাহলে টেস্টিসটাকে ফেলে দেওয়া থেকে রক্ষা করা যায়, অর্থাৎ সার্জারি থেকে আপনি মুক্ত হতে পারেন। যদি কোনো কারণে আপনার টেস্টিস ব্যথা হয়, আপনি দেখেন যে টেস্টিসটা যে পজিশনে আছে সেখান থেকে যদি আপনি উপরের দিকে একটু ইলেভেট করেন তাহলে যদি পেইন তীব্রতর হয় তাহলে আমরা সাধারণত টেস্টিকুলার টরশন হয়েছে বলে ধারণা করতে পারি। এবং টেস্টিকুলার টরশন হলে টেস্টিস নর্মাল অপোজিট টেস্টিসের চেয়ে উপরে অবস্থান করে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ডাক্তার টেস্টিকুলার টরশন ডায়াগনোসিস করার জন্য একটি কালার ডপলার করবে। যদি এটি ডিটরশন করা যায় তাহলে টেস্টিসের ব্লাড সাপ্লাই সম্পূর্ণরূপে ফিরে আসে এবং টেস্টিস রিমুভ করা থেকে আমরা বেঁচে যেতে পারি। আর অন্য যে সমস্যাগুলো যেগুলো বললাম যে টেস্টিকুলার ট্রমা কিংবা টেস্টিকুলার পেইন ডিউ টু এপিডিডাইমা অর্কাইটিস অথবা টেস্টিকুলার অ্যাবসেস, এগুলো সাধারণত অ্যান্টিবায়োটিকে রেসপন্স করে। আপনি এইরকম সমস্যা হলে যদি 1-2 দিন পরেও ডাক্তারের কাছে যান, অ্যান্টিবায়োটিকের রেসপন্স যদি ভালো করে তাহলে কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হবে না। তাই টেস্টিকুলার টরশন ডায়াগনোসিস করা জরুরি এবং টেস্টিকুলার টরশনের চিকিৎসা করাও জরুরি। এবং টেস্টিকুলার টরশনের ক্ষেত্রে সময় একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। টেস্টিকুলার টরশন হওয়ার শুরু থেকে 6 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাধারণত টেস্টিসটাকে সেভ করতে পারে। এরকম সমস্যা হলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের দ্রুত পরামর্শ নেবেন। ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন।